বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর গণিতের আমাদের ধারাবাহিক যে আয়োজন চলতেছে, সে ধারাবাহিকের আজকে আমরা করব অধ্যায় দুইয়ের সেট এবং ফাংশন। সেট ও ফাংশনের নিয়ে আলোচনা করা যাক। সেট শব্দটি আমাদের বেশ সুপরিচিত, যেমন এখানে ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট অথবা মূলদ সংখ্যার সেট ইত্যাদি। বিজ্ঞানে সেটের ধারণা আসলে ব্যাপক। এটি আসলে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর 1844 থেকে 1918 সাল পর্যন্ত তার জীবনকাল। এ সময়ে তিনি অসীম সমতুল সেটের ধারণা প্রবর্তন করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন। সেট সম্পর্কিত কিছু বেসিক আলোচনা করা যাক। প্রথমে, যেমন বাস্তব বা চিন্তার জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলা হয়। কি ক্লিয়ার? তাহলে কি বলছে এখানে? বাস্তব বা চিন্তার জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কি বলা হয়? সেট বলা হয়। যেমন এখানে হতে পারে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে 3টি পাঠ্য বইয়ের সেট। তাহলে 3টি বইয়ের একটা সেট, এরকম আর কি সেট। যেমন প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, এটা হতে পারে, অথবা পূর্ণ সংখ্যার সেট হতে পারে, অথবা বাস্তব সংখ্যার সেট হতে পারে। এই সেটগুলোকে সাধারণত ইংলিশ বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? যেমন যদি বলা হয় 2, 4, 6 এদের একটি সেট কিভাবে হবে? তাহলে হলো, যেমন সেটকে যদি এ দ্বারা ডিনোট করি, প্রকাশ করি, তাহলে এ সেট সমান হবে 2, 4, 6। প্রত্যেকটি এলিমেন্ট, এদের উপাদানকে বলা হয় এলিমেন্ট বা উপাদান, এদেরকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। কি ক্লিয়ার? এক্ষেত্রে আমাদের জানা দরকার, যেমন এখানে বলে দেওয়া আছে এ সেটের উপাদান কি? 2, 2, 4 এবং 6। যদি বলা হয় 4 এ সেটের একটি কি উপাদান, সেটি আমাদের কিভাবে প্রকাশ করব? সেটা হলো 4 বিলংস টু, এভাবে একটা চিহ্ন, এটাকে বলে বিলংস টু এ। এটার মানেটা হলো এই যে 4টা হলো এ সেটের উপাদান। কি ক্লিয়ার? আচ্ছা, আমরা আরও দেখি কি বলছে এখানে। সেটা হলো সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের কি বলা হয়? সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। ঠিক আছে? সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। যেমন বি সেট সমান যদি এ এবং বি লিখি, এর মানেটা হলো বি সেটের উপাদান হলো কি? এ এবং বি। উপাদান প্রকাশের চিহ্ন হলো এই যে ইপসাইলন, যেটাকে বলা হয় ইপসাইলন বা বিলংস টু। যেমন এখানে এ বিলংস টু বি, এটিকে পড়া হবে এ বি এর সদস্য, অথবা পড়া হয় এ বিলংস টু কত? বি। এর মানেটা হলো এ হলো বি সেটের উপাদান। ঠিক আছে? অথবা বি বিলংস টু বি যদি হয়, একে পড়া হয় বি ছোট হাতের বি বড় হাতের বি এর কি সদস্য। আর ইংলিশে যদি বলি, সেটা হবে কি? বি বিলংস টু ক্যাপিটাল বি, মানে এই ছোট হাতের বিটা হলো এই সেটের উপাদান। ঠিক আছে? একইভাবে যদি আমরা খেয়াল করি, উপরের বি সেটে এই যে বড় হাতের যেটা একটা বি সেট, এই যে এইটা, এই সেটটা, এই সেটের ভিতরে সি নামক কোনো উপাদান নেই, খেয়াল আছে? সেজন্য আমরা লিখতে পারি, যেটা লিখবো সেটা হলো কি? সি নট বিলংস টু কত? পি। এর মানে এটাকে পড়া হবে সি বি এর সদস্য নয়। কি ক্লিয়ার? অথবা একে যেটা পড়া হবে সি ডাজ নট বিলংস টু বি, মানে ডাজ নট মানে সি এই যে বি এর উপাদান নয়। তাহলে নট বিলংস টু এভাবে দিয়ে এভাবে কাটা, এর মানেটা হলো উপাদান নয়। কি ক্লিয়ার? এবার আমরা যেটা শিখব, সেট প্রকাশের পদ্ধতি, যেটাকে বলা হয় মেথড অফ ডিসক্রাইবিং সেট, মানে সেট গঠনের পদ্ধতিটা আসলে কি? সেট প্রধানত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হলো তালিকা পদ্ধতি, যাকে ইংলিশে বলা হয় রোস্টার মেথড। অন্যটি হলো সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড।
কি ক্লিয়ার? তাহলে একটা কি, একটা হলো তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড, আর দ্বিতীয়টি হলো সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার্স মেথড। এখন এই দুইটির আমরা সুনির্দিষ্ট সংজ্ঞাটি শিখব। সেটা প্রথমে শিখি তালিকা পদ্ধতিটা আসলে কি। এই তালিকা পদ্ধতিতে সেটির সকল উপাদান খেয়াল করেন সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয়। তাহলে কি বলছে এখানে সুনির্দিষ্টভাবে। তাহলে তালিকা পদ্ধতিটা হলো যখন কোনো সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে কার মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে, এবং একাধিক উপাদান থাকলে কি ব্যবহার করতে হবে, কমা ব্যবহার করতে হবে এই উপাদানগুলিকে। তাহলে এটি হলো কি তালিকা পদ্ধতির নিয়মটা। যেমন এখানে এ বড় হাতের এ সেট সমান সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ এবং বি, অথবা বড় হাতের বি মানে বি সেট সমান সমান 2 4 6 এবং সি সেট সমান নিলয়, তিশা এবং শুভ্রা ইত্যাদি। এগুলো হলো কি তালিকা পদ্ধতির প্রকাশ। কারণ এখানে কি এই উপাদানগুলো সুনির্দিষ্টভাবে এ এবং বি সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়েছে এবং কি সেগুলো কমা দ্বারা। এখানে 2 4 6 এগুলো সুনির্দিষ্টভাবে মানে দেখলেই বোঝা যায় একদম ফিক্সড, এখানে কোনো অন্য কোনো ডিফিনেশনের প্রয়োজন নেই। নিলয়, তিশা এবং শুভ্রা এরাও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়েছে। আর সুনির্দিষ্টভাবে প্রকাশ মানে হলো কি তালিকা পদ্ধতি। এবার আমরা শিখব সেট গঠন পদ্ধতিটা আসলে কি। এই সেট গঠন পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, খেয়াল করুন এখানে বলছে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, মানে এখানে কোনো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না। উপাদান নির্ণয়ের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকবে, কিছু ধর্ম দেওয়া থাকবে। এই ধর্ম দেখে আমাদের জানতে হবে বেসিক্যালি আসলে উপাদানগুলো কী কী হতে পারে। যেমন এখানে একটি সেট, এই সেটের উপাদান বলছে এক্স সাজ দ্যাট, অর্থাৎ যেন এক্স হলো স্বাভাবিক বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা যা আমরা জানি 1 3 5 7 এগুলো হলো বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এখানে কিছু বলে দেওয়া আছে, সুনির্দিষ্ট করে বলে দেওয়া নাই যে 1 3 5 এগুলো বলে দেওয়া নাই, কিন্তু বলছে বিজোড় সংখ্যা। মানে আমরা মানে বুঝতে পারি যে এই ধর্ম শুনে যে আসলে কি কি হবে এখানে, ঠিক আছে, এরকমভাবে দেওয়া থাকবে। এটি হলো সেট গঠন পদ্ধতি। অথবা বি নম্বরে যেটা বলছে এক্স নবম শ্রেণীর প্রথম 5 জন শিক্ষার্থী। এখন 5 জন শিক্ষার্থীর কিন্তু নাম ধরে স্পেসিফিক্যালি বলে দেওয়া নাই, ঠিক আছে, কিন্তু আমরা ধরতে পারতেছি যে ক্লাসের যে যদি বলি যে তোমাদের প্রথম 5 জন শিক্ষার্থী কে কে, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এটা হলো মানে সাধারণ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, কিন্তু কিছু ধর্মের উল্লেখ থাকবে, সাধারণ ধর্মের উল্লেখ থাকবে। এটা হলো সেট গঠন পদ্ধতি। কি ক্লিয়ার? এখানে জেনে রাখা ভালো গঠন পদ্ধতির ভিতরে এরকম দুটো একটা চিহ্ন থাকে। যেমন এই চিহ্নটা দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন বলা হয়, ইংলিশে বলা হয় সাজ দ্যাট বোঝায়। যেহেতু এই পদ্ধতিতে সেটির উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে, কি বলছে এখানে শর্ত বা রুলস বা সাধারণ ধর্ম দেওয়া থাকে, এই জন্য এই পদ্ধতিকে বলা হয় রুলস মেথড বলা হয়। মানে সেট গঠন পদ্ধতির অপর একটি নাম কি রুলস মেথড। এটি তোমাদের এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। হ্যাঁ, উদাহরণ 1 এর মাধ্যমে অঙ্ক শুরু করা যাক। যেমন বলছে এখানে একটি সেট, এই সেটের উপাদান হলো 7 14 21 28। সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আর সেট গঠনটা কি, সেট গঠনটা হলো কি কিছু সাধারণ ধর্মের উল্লেখ থাকবে। তাহলে এ সেটের উপাদানগুলো কি কি আমরা জানি 7 14 21 28। এখানে প্রত্যেকটি উপাদান 7 দ্বারা বিভাজ্য। খেয়াল করো এখানে প্রত্যেকটা উপাদান কি 7 দ্বারা, যেমন 14কে 7 দ্বারা ভাগ করা যায়, 21কে 7 দ্বারা ডিভাইড করা যায়, 28কে 7 দ্বারা ডিভাইড করা যায়। মানে প্রত্যেকটি সংখ্যায় 7 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। অর্থাৎ 7 এর গুণিতক এবং কি বলছে এখানে এই সংখ্যাগুলা যে সেটের উপাদানগুলো এগুলো কি 7 এর গুণিতক, আরেকটা কি আছে সেটি অবশ্যই 28-এর চেয়ে বড় নয়। কি খেয়াল করছে এখানে? তাহলে এগুলো হলো 7 এর গুণিতক, উপাদানগুলো হলো 7 এর গুণিতক কিন্তু 28-এর বড় নয়। এটাকে আমরা লিখতে পারি। সুতরাং এ সেট সমান সমান প্রথমে আমরা লিখব সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে লিখব এক্স, তারপর লিখব সাজ দ্যাট দেওয়ার পরে লিখব এক্স, কি বলছে এখানে এই ধর্মটা এক্স 7 এর কি গুণিতক, ঠিক আছে, সাজ দ্যাটের পরে লিখবো এটা আমরা, এটা নিয়ম। তাহলে কি এক্স কমা এক্স হলো কি 7 এর গুণিতক, এবং দ্বিতীয় কন্ডিশনটা কি, এটা হলো এক্স লেস দেন অর ইকুয়াল 28।
মাঝখানে এবং দেবো, মানে কন্ডিশন দুটোই ফিল আপ করতে হবে। একটা হলো 7-এর গুণিতক, আর দ্বিতীয় কন্ডিশনটা হলো এক্স এর ভ্যালুটা হলো কি হবে 28 চেয়ে ছোটো অথবা কি সমানও হতে পারে, যে জন্য সমান সেজন্য এখানে মাইনাস ইকুয়াল দিব। এখানে ইকুয়াল মানে হলো 28 পর্যন্ত, মানে এক্স এর গুণিতকটা হলো কত আপ টু 28, মানে 28 পর্যন্ত যেটা 7-এর গুণিতক আছে সেগুলাই হলো এটির সাধারণ ধর্মের মাধ্যমে প্রকাশ করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা শিখব অনুশীলনী 2.1-এর 2 নম্বর সমাধানটি। সেটি বলতে নিজের সমাধান সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অনুশীলনীর 2 নম্বরে যে প্রশ্নটি দেওয়া ছিল সেটগুলো কি বলছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা প্রথমে ক নম্বরটা সলভ করি, যেমন 3, 5, 7, 9, 11 এটাকে সেট গঠন পদ্ধতিতে আমরা লিখব। প্রথমে মনে করি এ সেট ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই এলিমেন্টসগুলা, তারপরে লিখব অর্থাৎ এ সেটের উপাদানগুলো কী কী, এখানে এ সেটের উপাদানগুলো হলো 3, 5, 7, 9, 11, ঠিক আছে, এভাবে লিখব। তারপর লিখব এখানে প্রত্যেকটি উপাদান কি বেজোড় সংখ্যা, খেয়াল করো 3, 5, 7, 9, 11 প্রত্যেকটি উপাদান কি বেজোড় সংখ্যা, এবং কি বলছে 11-এর চেয়ে বড় নয়। এইমাত্র যেটি একটি উদাহরণ করলাম সেটির মতোই অনেকটা। তাহলে সুতরাং এ সেট ইকুয়াল টু প্রথমে সেকেন্ড ব্র্যাকেট নিব, যেমন এখানে এগুলি কি স্বাভাবিক সংখ্যা, প্রত্যেকটাই কি স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যাকে বড় হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা লিখব সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এক্স লিখব, এক্স বিলংস টু এন, এর মানেটা হলো এক্স এনের উপাদান, মানে এই যে স্বাভাবিক সংখ্যার উপাদান, ঠিক আছে। সাজ দ্যাট যেন, এখন আমরা শর্তটা লিখব এক্স স্বাভাবিক বেজোড় সংখ্যা, কি ক্লিয়ার, এবং যেটা লিখব সাথে লিখব এবং এক্স লেস দেন অর ইকুয়াল, ঠিক আছে, এক্স লেস দেন অর ইকুয়াল কত 11, মানে এক্স, মানে দুটো শর্ত, একটা হলো এইগুলো হলো স্বাভাবিক বেজোড় সংখ্যা, অন্যটি হলো এক্স 11-এর চেয়ে ছোটো অথবা 11ও হতে পারে, 11 পর্যন্ত, ঠিক আছে। তাহলে 11 সমান অথবা 11-এর চেয়ে ছোটো যে বেজোড় সংখ্যাগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো হলো কি এই যে এ সেটের উপাদান। ওকে, এরপর যেটা খ নম্বরটা দেখা যাক, যেটা বলছে সেটা হলো এই একটা সেট দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 9, 12, 18, 36, হ্যাঁ। এই প্রথমে আমি লিখবো, মনে করি এ সেট সমান সমান এটা দেওয়া আছে, এই সেটের উপাদানগুলো আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম। এখানে প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক, ঠিক আছে। খেয়াল করো এখানে এই যে সবচেয়ে বড় যেটা উপাদান সেটা কত 36, এখানে এই সম্পর্কটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রত্যেকটি উপাদান কি বলছে 36-এর গুণনীয়ক, মানে প্রত্যেকটি সংখ্যা দ্বারা 36-কে ভাগ করতে পারি। সুতরাং আমরা লিখতে পারি এ সেট সমান সমান এক্স বিলংস টু এন, মানে এক্স এনের উপাদান, সাজ দ্যাট যেন এক্স 36-এর গুণনীয়ক। এটি আমাদের লিখে দিলে আনসারটি হয়ে গেল, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল, কারণ এটি একটি ধর্মের মাধ্যমে প্রকাশ করে ফেলছি। আগে যেটা ছিল সুনির্দিষ্ট, মানে সেট গঠন তালিকা পদ্ধতিতে ছিল, এটা মানে সুনির্দিষ্ট ছিল। এখন আমাদের এটা সুনির্দিষ্ট না করে আমাদের হয়েছে কি সাধারণ ধর্মের মাধ্যমে প্রকাশ করছি, ঠিক আছে। এবার পরবর্তীটা আমরা দেখতে পারবো কি বলছে, সেটা বলছে এলিমেন্টগুলো ছিল 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 এবং 40। একইভাবে আমরা মনে করি সেট সমান সমান এটা দেওয়া আছে, তারপরে এখানে প্রত্যেকটি উপাদান খেয়াল করে এখানে 4 দ্বারা বিভাজ্য। এই যে উপাদানগুলো ছিল প্রত্যেকটাকে 4 দ্বারা ডিভাইড করতে পারে, যেমন এটাকে 4কে 4 দ্বারা, 8কে 4 দ্বারা, 12কে 16, 20, 24, 28, 32, 36, 40 প্রত্যেকটা উপাদানকে আমরা কি দ্বারা 4 দ্বারা ভাগ করতে পারি, মানে প্রত্যেকটা উপাদান 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে কি দেখা যায়, সুতরাং এ সেট সমান সমান এক্স সাজ দ্যাট যেন এক্স 4-এর কি গণিতক,
মানে 4-এর গুণিতক, মানে 4 এবং এটার মানটা কত বড় হবে, এবং এক্স লেস দ্যান অর ইকুয়াল 40, মানে এক্সের মানটা হবে 40 অথবা 40-র নিচে পর্যন্ত। ঠিক আছে, এক্স কি হলো 4-এর গুণিতক, এই এক্সটা হলো 4-এর গুণিতক। ঠিক আছে, মানে 4-এর নামটা বলবো 4, 8, 12 এরগুলা, এগুলো হলো 40 পর্যন্ত। ঠিক আছে, তারপর নেক্সটে যেটা করা যাক ঘ নম্বরে, সেটা হলো +-4 +-5 +-6 ধরি অথবা মনে করি সেট সমান সমান এটা। এখানে যেটা হয়েছে আমরা লিখব সেটা হলো এই সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এই সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা এবং যার বর্গ 16 অপেক্ষা, কি বলছে এখানে, এই সেটের উপাদান সমূহ পূর্ণ সংখ্যা যার বর্গ 16 অপেক্ষা বড়। ঠিক আছে, অথবা কি হতে পারে, সমান হতে পারে, 16 সমান হতে পারে, কারণ 4-এর গুণ করলে বর্গ করলে হবে 16 সমান, এবং ঘন হবে কত, 216 অপেক্ষা ছোট অথবা সমান। খেয়াল করে এখানে এই ধর্মটা অনেকভাবে লেখা যায়। একটা ধর্ম হলো সবচেয়ে ছোট দেখা যাইতেছে +-4, হ্যাঁ, আরেকটা হলো সবচেয়ে বড়টা কত +-6। এখন উপাদানগুলোর যদি আমরা বর্গ করি তাহলে +4-কে বর্গ করলে কত হবে, +4-কে বর্গ করলে হবে কত 16, -4-কে বর্গ করলে হবে কত, এটা হবে 16। তাহলে সবচেয়ে 16 এটার বর্গ কত 16 থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে এটা হবে 16 অপেক্ষা বড় অথবা সমান হতে পারে। হ্যাঁ, আর 6-এর বর্গ করলে হবে কত, সরি বড়টার ঘন করলে আসবে কত 216, এত অপেক্ষা ছোট বা সমান। তাহলে প্রদত্ত শর্ত অনুযায়ী এখানে এ সেটের উপাদান হলো এক্স জেড থেকে এলিমেন্ট আসবে এবং এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 16, মানে এক্সের মান ওই মানগুলা বসাবো যে মানগুলা বসানোর পরে এই মানটা 16 থেকে কত আসবে। এখানে খেয়াল করো দেখি, কন্ডিশন হলো এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 16, মানে এক্সের মান যদি আমরা প্রথমে +-4 বসাই, প্লাস মানে যেটাই বসাই না কেন স্কোয়ারের কারণে যেটা আসবে 4 বসালে কত আসবে 16 আসবে। ঠিক আছে, 5 বসালে আসবে কত 25 আসবে, 6 বসালে আসবে 36। ঠিক আছে, এটি হলো এই কন্ডিশনের জন্য মেনে গেছে আমাদের। ঠিক আছে, এই কন্ডিশনের জন্য এগুলো প্রত্যেকটা মেনে গেছে। 7 বসালে আসবে কত 7 7 49, 36-এর পরে 49। ঠিক আছে, এখন আমরা দেখি সেকেন্ড কন্ডিশনটা কী হয়েছে। সেকেন্ড কন্ডিশনে দেখা যাইতেছে যদি আমরা 4-এর কিউব করি তাহলে আসবে 64। ঠিক আছে, 4-এর কিউব করলে আসবে কত 64, এটি তো 216-র চেয়ে ছোটো, এই 216-র চেয়ে ছোটো এটা, তাহলে এটি গ্রহণযোগ্য। ঠিক আছে, তারপরে 5-এর জন্য গ্রহণযোগ্য, এবং 6-এর লাস্টের যে 6টি যে 6 আছে 6-কে যখন ঘন করব তখন আসবে কত 216। ঠিক আছে, সুতরাং দেখা যাইতেছে যে যদি আমরা 4 থেকে এবং 6 পর্যন্ত নাম্বার নিতে চাই তাহলে এই দুইটা কন্ডিশনে বোথ আমাদের স্যাটিসফাই করা লাগবে। যেমন এটাও মানতে হবে কন্ডিশন, এটাও মানতে হবে। এটা মানার জন্য আমাদের এখানে কত 4 এবং 6 মানবে, এটার জন্য 4 5 6 এই তিনটার জন্য মানবে। আবার এই এক্স কিউ লেস দেন ইকুয়াল টু 216 এর জন্য 4 5 এবং 6 মেনে যাবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটার জন্য প্লাস মানের জন্য গ্রহণযোগ্য। ঠিক আছে, সুতরাং আনসার হলো কি, আনসার হলো এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 16 এবং এক্স কিউ লেস দেন ইকুয়াল টু 216। আশা করি এবার তোমাদের সেট গঠন পদ্ধতি ক্লিয়ার হয়ে গেছে, তোমরা এবার সেট গঠন পদ্ধতিতে সমাধান করতে পারবে। এবার আমরা শিখব কিভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়। উদাহরণ 2 দিয়ে শুরু করা যাক। যেমন
দেওয়া আছে বি সেট সমান সমান এক্স সাজ দ্যাট এক্স 28 এর কি গুণনীয়ক। খেয়াল করো 28 এর গুণনীয়ক কী কী সংখ্যা আছে, তাহলে আমরা লিখবো এখানে 28 সমান সমান 1 গুণন 28, 2 গুণন 14, 4 গুণন 7, ঠিক আছে। তাহলে প্রত্যেকটাকেই আমরা লিখতে পারলাম। তাহলে 28 এর গুণনীয়ক সমূহ কী কী পাচ্ছি, 1 দেখা যাচ্ছে 1, 2, 4, 7, 14, 28। আমরা ছোটো থেকে বড়োর দিক লিখবো, এই যে প্রথমে ছোটোগুলো লিখবো, তারপরে নিচ থেকে উপর দিক মানে লিখবো, ঠিক আছে, এই সকল উপাদান। তারপরে আমরা যেটা লিখবো নির্ণয় সেট বি সমান সমান এই সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দেব, ঠিক আছে। এভাবে আমাদের সুনির্দিষ্টভাবে প্রকাশ করে ফেললাম। আর এটাই হলো কি তালিকা পদ্ধতি। এবার আমরা যেটা করব আরেকটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শিখি। উদাহরণ 3, সেটা দেওয়া ছিল সি সেট ইকুয়াল টু এক্স সাজ দ্যাট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 18, ঠিক আছে। তাহলে কি বলছে, কন্ডিশন হলো দুইটা, একটা হলো এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, আর একটা হলো কি এক্স স্কোয়ার করার পরে সেটার মানটা 18-র চেয়ে ছোটো হবে। তাহলে আমরা প্রথমে যেটা লিখব, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আমরা কী কী বলতে পারি তো জানি, 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন দেখা যাক প্রথমে এক্সের মান যদি 1 থেকে শুরু করা যাক, 1 হলে আমাদের 2 নম্বর কন্ডিশনটা খেয়াল করব, এই যেমন এক্স স্কোয়ারের মান কত হবে, 18-র চেয়ে ছোটো। তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ারের মান কত, 1, ঠিক আছে। সুতরাং এটা সঠিক যেহেতু 18-র চেয়ে ছোটো। একইভাবে এক্স ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ারের মান কত আসবে, 4, এটাও 18-এর চেয়ে ছোটো, 18-র চেয়ে ছোটো, এটাও গ্রহণযোগ্য। এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ারের মান 9, এটাও 18-র চেয়ে ছোটো। এক্সের মান 4 হলে এক্স স্কোয়ারের মান কত, 16, এটাও 18-র চেয়ে ছোটো, এগুলোও ঠিক ছিল। এখন তার পরবর্তীটা যদি দেখি, এক্স ইকুয়াল টু 5 হলে এক্স স্কোয়ারের মান কত, 25, যা 2 নম্বর কন্ডিশনকে করে না, মানে স্যাটিসফাই করে না, যা 18-র চেয়ে কি বড়, ঠিক আছে। সুতরাং এটা আমাদের হবে না, বাকি আনসারগুলো হবে আনসার। সুতরাং তাহলে শর্ত অনুসারে গ্রহণযোগ্য ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কী কী, 1, 2, 3 এবং 4, যেহেতু 5 আমাদের সেকেন্ড কন্ডিশন মানে না। সুতরাং নির্ণয় সেট কি সি ইকুয়াল টু 1, 2, 3, 4 এগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা লিখলেই সুনির্দিষ্ট হয়ে গেল, এবং সেটা কি তালিকা পদ্ধতি। কি ক্লিয়ার? এবার আমরা পাঠ্য বইয়ের 2.1-এর এই তালিকা পদ্ধতিতে যে প্রকাশ করার অঙ্কগুলো দেওয়া ছিল 1 নম্বরে, সেগুলো আমরা সলভ করব। শুরু করা যাক। হ্যাঁ, পাঠ্য বইয়ের নিচের সেটগুলিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, এগুলো আমরা এখন সলভ করি। সেটা হলো ক নম্বরের প্রবলেমটা ছিল এক্স সাজ দ্যাট এন, মানে এক্স হবে কি এন এর উপাদান, আর কন্ডিশন এন এর উপাদানগুলো কি আমরা জানি 1, 2, 3, 4, 5 এগুলো হলো কি এন এর উপাদান, এবং কন্ডিশনগুলো ছিল এক্স স্কোয়ার গ্রেটার দেন 9, মানে কোন সংখ্যাগুলোকে নিচ থেকে নিলে বর্গকোলে 9-এর চেয়ে বড় হবে এবং ঘনকোলে 130-এর চেয়ে কত হবে, ছোট হবে। তাহলে আমরা লিখব, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়াল টু এটা আমরা লিখব নর্মালি। তারপরে যেটা করব, যেসব স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড়, ঠিক আছে, সেগুলো হলো কি কি আমরা খেয়াল করলাম, 9 অপেক্ষা বড়, এই যে আমাদের এন এর মান দেওয়া আছে, এখান থেকে বর্গ 9-এর মান কি, যেমন 3 যদি নেই তাহলে 3 3 কত, 9, এটা সমান হয়ে যায়, কিন্তু এখানে ইকুয়াল চিহ্ন নাই, ঠিক আছে, ইকুয়াল নাই, সেজন্য কি হবে 4 থেকে শুরু করতে হবে। তাহলে 9 অপেক্ষা বড় সেগুলো হলো 4, 5, 6, 7, 8, 9 এগুলোর যদি বর্গ করি তাহলে অবশ্যই 9-এর চেয়ে কী হবে, বড় হবে। তাহলে আমাদের শুরুর সংখ্যাটা কোথায়, 4 থেকে শুরু, এটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু হবে 4 থেকে, এটা পেয়ে গেলাম, মানে সবচেয়ে ছোটো সংখ্যাটা পেয়ে গেলাম 4, বড়টা আমরা জানি না। এখন বড়টা বের করার জন্য সেকেন্ড কন্ডিশন আমরা ফলো করব, এক্স কিউ লেস দেন 13। এখন 130-এর চেয়ে ছোট হবে কোন সংখ্যাটা নিলে, এটা আমরা খেয়াল করি, সেগুলো হলো যেমন এক্স এর মান যখন 1 আসবে তখন এক্স 1 কিউ ইকুয়াল টু 130-এর চেয়ে কী হবে, ছোটো হবে, 130-এর চেয়ে ছোটো। প্রিন্টিং মিস্টেক এখানে, এটা আসবে 36 আসবে অথবা 0 আসবে, যেটা আসুক। আর এক্সের মান 2 আসলে এটার ভ্যালু 130-এর চেয়ে ছোটো আসবে, এক্সের মান 3 আসলে এটাও ছোটো আসবে, এক্সের মান 4 আসলে এক্স কিউ মানে 4 কিউ ইকুয়াল টু
এটা 130 অথবা 136 চেয়ে ছোটো আসবে। এক্সের মান 5 আসলে এটা আসবে 5 5 25, 5 25 125, এটাও 130 চেয়ে ছোটো আসবে বা কি আসবে 136 চেয়ে সমান আসবে। কিন্তু এক্সের মান যখন 6 আসবে, খেয়াল করেন এখানে এক্সের মান 6 আসলে তখন এক্স কিউবের মান বাকি এটার চেয়ে ছোটো আসবে না, অবশ্যই বড় আসবে। সুতরাং আমাদের মান এখানে থেমে গেছে, এক্সের মান 5 পর্যন্ত থেমে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি জানতে পারি? এখান থেকে আমরা দেখতে পাই যে শুধুমাত্র স্বাভাবিক সংখ্যা এক্সের মান যখন 4, এক্ষেত্রে এক্স মানে 4 স্কোয়ার মানে 9-এর চেয়ে বড় আসবে, এবং 5-এর ক্ষেত্রে 5 স্কোয়ার ইকুয়াল টু 9, এটারও 9-এর চেয়ে বড়, এবং অপরপক্ষে 5 কিউ করলে 136-এর চেয়ে কী হয়, ছোটো হয়। তাহলে শুধু আমাদের দেখা যাইতেছে আনসার হলো কত, 4 এবং 5, এই শর্ত দুটি পূর্ণ করে। তাহলে কি আসবে এখানে, শর্ত মতে নির্ণয় সেট কি 4 এবং 5, কারণ শুধুমাত্র এই সংখ্যা দুটি 4 এবং 5ই এই কন্ডিশন দুটা ফিল আপ করে। কারণ এক্সের মানে 4-এর স্কোয়ার করলে 16-র চেয়ে কে আসে, 9-এর চেয়ে বড় আসে। ঠিক আছে, আর কিউ করলে আসবে 130-র চেয়ে ছোটো। অপরপক্ষে 5-এর বর্গ করলে 25, 9-এর চেয়ে কি বড় আসে, আর 5-এর কিউ করলে 125, এটা 130-এর চেয়ে ছোটো আসে। সুতরাং নির্ণয় আনসার হলো এটা। এখন আমরা তালিকা পদ্ধতিতে যেটা প্রকাশ করব সেটা হলো খ নাম্বার। এই প্রবলেমটা ছিল, বলছে এক্স বিলংস টু জেড, এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 এবং এক্স কিউ লেস দেন 36, কিন্তু এখানে জেডের উপাদান হলো কি এক্স। তাহলে এই পূর্ণ সংখ্যার সেট হলো জেড, এর উপাদানগুলো হলো কি 0 থেকে 0, তারপর -1 +1 -2 +2 -3 +3, এরকমভাবে মানে আমি লিখতে পারি -3 -2 -1 0 1 2 3 4 5, এবং এটাকে আমরা একটা চার্ট অনুসারে লিখব। এক্স স্কোয়ারের মান লিখব আর এক্স কিউ এর মান আমরা প্রকাশ করব। প্রথমে এক্স এর মানটা লিখি, একটা ঘর 3টা কলাম করি। ঠিক আছে, কলাম করি। এক্স এর মান হলো কি, প্রথমে 1 -1 সরি 0 -1 1, তারপর -2 2 -3 3 -4 +4 -5 +5, এভাবে লিখতে থাকি। এক্স স্কোয়ার মান বসাইছি, এক্স এর মান বসানোর পরে আবার এক্স কিউ এর মান বসাইছি, বসানোর পরে ডান সাইডের মানগুলো আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখব উপরের যে কন্ডিশনটা দেওয়া ছিল সেটা আমাদের কতটুকু ফিল আপ করে। ঠিক আছে, এটা দেখা যাক, সেটা আমরা খেয়াল করি। খেয়াল করা যায় যে এক্স স্কোয়ারের মান এখানে আমাদের থাকতে হবে কত, যেটা থাকতে হবে এক্স স্কোয়ারের মান 5-এর চেয়ে বড় হতে হবে। 5-এর চেয়ে কি বর্গ করলে আসবে 5-এর চেয়ে বড়, তাহলে কোনগুলো আসছে 5-এর চেয়ে বড়, এই যে এক্স স্কোয়ারের মান 5-এর চেয়ে বড়, এই যে -3 থেকে খেয়াল করেন এখানে যেহেতু এখানে 5-এর চেয়ে বড় হতে হবে, তাহলে 9 এদিকে বড় আসছে। ঠিক আছে, তাহলে কোথায় -3 থেকে নিচের দিকে যত মান গেছে তত এই মানগুলোর জন্য আসছে কত আসে, বড় আসছে। ঠিক আছে, একইভাবে আমরা দেখব এক্স কিউ এর মান কত, 36-এর চেয়ে ছোটো আসতে হবে। তাহলে 36 কোথায়, এখানে 36-এর চেয়ে কত ছোট অথবা সমান। তাহলে এই যে এখানে যেটা আসছে সেটা হলো, খেয়াল করি, এই -36-এর চেয়ে ছোট, মানে এই পর্যন্ত তো সবার জন্য ছোট দেখা যাইতেছে উপরের দিকে। তাহলে কত, এখান থেকে হইলো কোন পর্যন্ত আসছে, এই পর্যন্ত, এখান থেকে উপরের দিকে। হ্যাঁ, এগুলো আসছে ছোট। এই দুইটা মানে দুই জায়গাতে কমন কোনটা পড়ছে, এখানে কমন আসছে এই দুই শর্তের ভিতরে এই অংশটা কমন পেয়ে গেলাম আমরা, -3, এই দুইটা শর্তকে কমন ফেলে। আরও দেখা যাচ্ছে এখান থেকেই -36 এটা নিচের দিকে আসবে ছোট, 36 যে ছোট আসছে, এই যে -36 এটাও একটা ছোট মান, -5-এর জন্য এটাও একটা ছোট মান, 36-এর চেয়ে -211 এটাও 36। সুতরাং দেখা যাইতেছে এই মানগুলো সমস্ত মানের জন্য এটা সত্য। ঠিক আছে, তাহলে এই -3 + 3 মান তো থাকবেই, এর সাথে যেটা থাকবে
সেটা হলো মাইনাসের ফিগারগুলো, যেমন 4 তার -4 আর কি, ঠিক আছে। তাহলে কী দাঁড়াচ্ছে -4, তারপরে এখানে -5, তারপরে আসছে -6, এই মানগুলো এখানে কমন থাকবে, ঠিক আছে। তাহলে x² = 4 5 এর মানটা কী কে থাকবে খেয়াল করেন, এখানে এই যে -5 -4 -3 3 4 5 6, মানে 3 থেকে বড় নিচের দিকে সবগুলোই আসছে এখানে, হ্যাঁ, এই যে স্কোয়ারের বেলায়। ওকে, এই যে এই পর্যন্ত আর কি ক্লিয়ার। ওকে, মানে -3 3, তারপরে আসছে 4 -4, এটা এখান থেকে এইটার জন্য সত্য। একইভাবে আমরা দেখি, সেটা হলো x² এর মান 5, এর জন্য আসবে দুইটার মান, তারপরে +4 -4 5 4 5 5, তেমনিভাবে 6 -6ও আসবে, ঠিক আছে। সুতরাং x³ এর বেলায় আমরা এবার খেয়াল করব, x³ এর বেলায় আমরা দেখব -4 -5 -6 এভাবে আসতেই থাকবে, আর এইদিকে শুধু 3 এবং -3 আসবে, পজিটিভের ভিতরে শুধু অনলি 3 থাকবে, ঠিক আছে। তাহলে নিচের শর্তসমূহ যদি আমরা ফিল আপ করে, তাহলে আনসারগুলো কী কী পাবো, এখানে বোধ জায়গায় দেখা যাইতেছে শুধু -3 থেকে ছোটো পর্যন্ত সবগুলো মানিয়ে আসছে, খেয়াল করেন ব্যাপারটা। সুতরাং -3 থেকে ছোটো পর্যন্ত সবগুলা মানিয়ে আছে। আর পজিটিভের ভিতরে যেটাগুলো আছে সেটা হলো কি, একটা হলো +3, হ্যাঁ, এই যে +3, এটি দুই জায়গায় কমন আছে। সুতরাং নির্ণয় আনসার 2 নম্বর কন্ডিশন যেটা আসছে শুধু সেটা, এটাই হলো আনসার। তাহলে কত আসবে, +3 এবং -3 -4 -5 -6 -7 এরকমভাবে আসতেই থাকবে। সুতরাং নির্ণয় সেট হলো যেটা, ঠিক আছে। ক্লিয়ার? আশা করছি তোমরা এবার পারবে। তারপর এখন যেটা আমরা দেখব সেটা হলো কি, এটা আমাদের ছোটো কোণ নাম্বারটা দেখব। এক্সের উপাদান হলো n সংখ্যা থেকে স্বাভাবিক সংখ্যা এবং x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট আমরা জানি 1 2 3 4 5 এগুলো স্বাভাবিক সংখ্যার সেট, এবং 36 এর গুণনীয়ক হলো, গুণনীয়ক আকারে আমরা লিখতে পারি, তো 1 গুণন 36, 2 গুণন 18, 3 গুণন 12, 4 গুণন 9, 6 গুণন 6, এই প্রত্যেকটা হলো কি 36 এর গুণনীয়ক। ক্লিয়ার? এখন এটা পরবর্তী স্টেপ যেটা, সেটা হলো অতএব 36 এর গুণনীয়ক সমূহের সেট আমরা লিখলাম, যেগুলো পেয়েছি ইতিমধ্যে সেগুলা। এখন 6 এর গুণিতক সমূহে নিম্নরূপে লেখা যায়, যেমন 6 এর নামটা লিখবো, যেমন 6 12 18 24 36 এগুলা। এখন দুই জায়গায় যেগুলো কমন আছে সেগুলি হলো আনসার, যেমন এখানে 6 আছে, এই যে 6 আছে, 12 আছে 12 আছে, 18 আছে 18 আছে, তারপরে 36 আছে 36 আছে, এগুলাই শুধু আনসার, এগুলো দুই জায়গাতেই কন্ডিশন ফিল আপ করে। সুতরাং নির্ণয়ে তালিকা পদ্ধতি হলো এটা। আমরা এবার সর্বশেষ তালিকার পদ্ধতি প্রবলেমটি দেখি, ঘ নাম্বারটি। এটি বলছে n এর উপাদান, ঠিক আছে, দেওয়া আছে x³ করলে 25 এর চেয়ে বড় আসবে, x⁴ করলে 264 এর চেয়ে ছোটো আসবে। তাহলে n এর মানটা আমরা জানি, n এর মানের জন্য আমরা x এর মান বের করে নিয়েছি, আমরা যে x এর মান বসাইছি n থেকে, বসানোর পরে প্রথমে x³ এর মান বের করে নিছি। তাহলে 1 2 এর কিউ করলে 8, 3 এর কিউ করলে 27, 4 এর কিউ করলে আসবে কত 64, 5 কে করলে আসবে 125। এখন আমরা x⁴ করবো, যেমন 1 কে 4 করলে 1 আসবে, 2 কে 2⁴ করলে আসবে 16, 3 কে 3⁴ করলে আসবে 81, 4 কে 4⁴ করলে আসবে 256, 5 কে 5⁴ করলে হবে 625। এখন আমরা দেখব দুই জায়গাতে কোনটা কন্ডিশন করছে। প্রথম কন্ডিশনটা কি ছিল? প্রথম কন্ডিশনটা ছিল কিউ এর মানটা 25 এর চেয়ে বড় আসবে। তাহলে কিউ এর মান 25 এর চেয়ে বড় আসবে, তাহলে 27 থেকে শুরু আসবে, মানে এই যে 3 থেকে শুরু হবে, 3 4 5 6 এর থেকে নিচের দিকে আসার কথা। এখন পরের কন্ডিশনটা হলো কি, মানে 4 করলে 264 চেয়ে ছোটো। তাহলে 4 যখন করব, এটা হলো 4 এর লাইন কলাম, এখানে 4 করলে আসবে কত 264 চেয়ে ছোটো, তাহলে 264 চেয়ে ছোটো এই যে এই পর্যন্ত, বাকিগুলো হলো বড়, তাহলে এই 4 এর আগ পর্যন্ত আসবে উপরের দিকে। তাহলে আনসার শুধু দেখা যাইতেছে 3 এবং 4। সুতরাং x⁴ করলে এটা আসবে
এটা 3 গ্রেটার দ্যান ইকুয়াল, আর যখন 4 করবো আসবে তখন লেস দ্যান ইকুয়াল টু 4। সুতরাং নির্ণয় আনসার হলো কত, নির্ণয় তালিকা পদ্ধতির সেট 3 এবং 4 সেটের মাধ্যমে প্রকাশ করলে হয়ে গেল। ঠিক আছে, আশা করছি তোমরা এখন থেকে তালিকা পদ্ধতিটাও সমাধান করতে পারবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।